স্বাগতম সবাইকে সায়েন্স ফিগারে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি গতিবিদ্যার 4th লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গত 3টি লেকচার যারা দেখোনি এখনো, অবশ্যই ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করলে তোমরা ভিডিওগুলো দেখতে পারবা। আজকে আমি কয়েকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। একজন ব্যক্তি তিন মিটার যায় 2 সেকেন্ডে পূর্ব দিকে, আবার 2 মিটার যায় 3 সেকেন্ডে পশ্চিম দিকে। এখন তোমাদের প্রশ্নটা হলো এরকম, গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করো। তো প্রশ্নটা এরকম, একজন ব্যক্তি 3 মিটার যায় 2 সেকেন্ড পূর্ব দিকে, আবার 2 মিটার যায় 3 সেকেন্ডে পশ্চিম দিকে। এখন তোমাদের প্রশ্নটা হলো গড় দ্রুতি এবং গড় বেগ নির্ণয় করো। তাহলে আমরা সবাই পড়েছিলাম গড় দ্রুতি ইজ ইকুয়াল টু মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তোমরা এখন বলো তো, এখানে মোট দূরত্ব কতটুকু হয়েছে? আমরা জানি আমরা যখন দ্রুতি নির্ণয় করব অথবা দূরত্ব নির্ণয় করি, সেক্ষেত্রে আমাদের ডাইরেকশনটা ফ্যাক্ট না, আমরা দিকের বিবেচনা করি না। আমাদের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো তার মান। তাহলে এখানে 3 মিটার সে গিয়েছিল পূর্ব দিকে, আমাদের দিকটা হিসাব করার এখন প্রয়োজন নেই। সে 3 মিটার যায় 2 সেকেন্ডে, অর্থাৎ প্রথমে আমরা লিখতে পারি 3 মিটার প্লাস 2 মিটার। 2 মিটার যায় 3 সেকেন্ডে, তাহলে তার মোট দূরত্ব হবে 3 মিটার প্লাস 2 মিটার, তা ডিভাইডেড বাই মোট সময়। এখন মোট সময় কতটুকু হবে? 3 মিটার সে গিয়েছিল কত সেকেন্ডে? 3 মিটার সে যায় 2 সেকেন্ডে, অর্থাৎ 2 সেকেন্ড। আবার মোট 2 মিটার যায় সে 3 সেকেন্ডে, তাহলে বাকি থাকলো 3 সেকেন্ড। তাহলে আমাদের মোট দূরত্ব আসলো 5 মিটার আর মোট সময় হলো 5 সেকেন্ড। তাহলে ওই ব্যক্তির গড় দ্রুতি কত ছিল? ওই ব্যক্তির গড় দ্রুতি ছিল 1 মিটার পার সেকেন্ড, 1 মিটার ইনভার্স 1। ঠিক আছে, এখন আমরা যদি গড় বেগ নির্ণয় করি, আমরা এখানে গড় বেগটা নির্ণয় করে ফেলি। গড় বেগ, গড় বেগ আমরা তোমাদেরকে বলেছিলাম মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। ওই ব্যক্তির মোট সরণ কতটুকু ছিল? সে প্রথমত 3 মিটার গিয়েছিল, 3 মিটার গেল পশ্চিম দিকে, তারপরে 2 মিটার সে গেল, 3 মিটার সে যায় পূর্ব দিকে অর্থাৎ ডান দিকে গেল, তারপরে সে 2 মিটার যায় পশ্চিম দিকে অর্থাৎ সে 2 মিটার পেছন দিকে ব্যাক করে। তাহলে তার সরণ কত ছিল? তার সরণ ছিল 1 মিটার। তার সরণ কত ছিল? 1 মিটার। আমরা এখানে লিখতে পারি 1 মিটার। সময় কত ছিল? মোট সময় ছিল 2 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড, অর্থাৎ 5 সেকেন্ড। তাহলে তার বেগ কত হবে? 1/5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 0.2 ms ইনভার্স 1। এটাই হলো তার গড় বেগ। এখন তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবা ওই ব্যক্তিটির গড় দ্রুতি ছিল 1 মিটার ইনভার্স মিটার পার সেকেন্ড, আর তার গড় বেগ ছিল 0.2 মিটার ms ইনভার্স 1। তাহলে তোমরা এখন বুঝতেই পারতেছো গড় দ্রুতির মান গড় বেগ অপেক্ষা বেশি আসতেছে। গড় দ্রুতির মান গড় বেগ অপেক্ষা বেশি আসতেছে, কারণ এখানে তার সরণ ডিভাইডেড বাই সময় আমরা হিসাব করেছি। আমরা একটা সম্পর্ক শিখেছিলাম যে দূরত্বের মান সর্বদা সরণ থেকে বড় হবে অথবা সমান হতে পারে। সেই হিসাবে আমাদের গড় দ্রুতির মানও সর্বদা গড় বেগ থেকে বড়ই আসবে অথবা গড় বেগের সমানও হতে পারে, কিন্তু কখনোই গড় বেগ থেকে ছোট হবে না। আশা করি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। নেক্সট প্রবলেমটাতে যাব।
চলো, বলা হয়েছে যে একজন ব্যক্তি এ থেকে বি তে যায়, একজন ব্যক্তি এ থেকে বিতে যায় v1 বেগে এবং বি থেকে আবার এতে ফিরে আসে v2 বেগে। এখন প্রশ্ন হলো তার সামগ্রিক গতিকালে তার গড় বেগ কত এবং তার গড় দ্রুতি কত। সামগ্রিক গতিকালে তার গড় বেগ ও গড় দ্রুতি নির্ণয় করো। তো এখন আমরা চলো এটা সলভ করি। তো বলা হলো যে একজন ব্যক্তি, মনে করো এখানে আমরা একটা বিন্দু নিলাম এ, এখানে আমরা একটা বিন্দু নিলাম বি। তো একজন ব্যক্তি এ থেকে বিতে গেল প্রথমত v1 বেগে, আবার ওই ব্যক্তি বি থেকে আবার এতে ফিরে আসছে v2 বেগে। তোমরা বলো তো এ থেকে বি এর যে সর্বনিম্ন দূরত্ব, এটা কি কখনো পরিবর্তিত হবে? না, এটা কখনোই পরিবর্তিত হবে না। তাই আমরা এটাকে ধরে নিলাম ডি। আমরা এটাকে কি ধরে নিলাম? ডি। আমরা বললাম এ থেকে বি এর দূরত্ব হলো ডি, অর্থাৎ ওই ব্যক্তি প্রথমে ডি দূরত্ব যায়, এ থেকে বিতে যায় v1 বেগে, তারপরে বি থেকে এতে আসে v2 বেগে, অর্থাৎ সে দুইটা দূরত্ব অতিক্রম করে, একই দূরত্ব অতিক্রম করতেছে সে দুইটা বেগে, দুইটা ভিন্ন বেগে। এখন তোমাদের কাছে প্রশ্নটা হলো এরকম যে তার সামগ্রিক গতিকালে তার গড় বেগ কত এবং গড় দ্রুতি কত। এখন তোমরা সবাই নিশ্চয়ই জানো গড় বেগ মানে কি। গড় বেগ মানে হলো তার মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। মোট সরণ ডিভাইডেড বাই মোট সরণ। তাহলে এখন আমরা যদি তার মোট সরণটাকে দেখতে চাই, তোমরা বলো তো তার সরণটা কতটুকু হয়েছে। ওই ব্যক্তি প্রথমে এ থেকে বি অবস্থানে যাওয়ার পর আবার বি থেকে এ অবস্থানে ফিরে আসছে, অর্থাৎ তার সরণ কত? তার সরণ হলো 0। তার সরণ হলো 0। সময় আমরা জানি না, আমাদের জানার কি প্রয়োজন আছে? আমাদের জানারই প্রয়োজন নাই, কারণ যেহেতু তার লবের মানটা 0 আসতেছে, পুরো টার্মটার মানে কত চলে আসবে? 0 চলে আসবে। তাহলে আমরা কি লিখতে পারি? গড় বেগ ইজ ইকুয়াল টু 0 বাই সময় ইজ ইকুয়াল টু 0। দেখতেছো সে v1 বেগে গেল, আবার v2 বেগে ফিরে আসলো, তা সত্ত্বেও তার গড় বেগ কত আসছে? তার গড় বেগ চলে আসছে 0 মিটার পার সেকেন্ড। এটা আসার কারণটা কি? এটা আসার কারণ হলো সরণ, একটা ভেক্টর রাশি, দিকের কারণে তার গড় বেগের মানটা 0 চলে আসছে। এটা অসম্ভব কিছু না। এখন আমরা যদি গড় দ্রুতি নির্ণয় করতে চাই, আমরা নিশ্চয়ই জানি গড় দ্রুতি সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন তোমরা বলো তো এখানে আমাদের মোট সময় প্রয়োজন আছে না? হ্যাঁ, অবশ্যই আছে। আমরা কি জানি? আমরা জানি দ্রুতি v ইজ ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই টি। তাহলে বলো তো আমরা কি লিখতে পারি? টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। আমরা কি এরকমটা লিখতে পারি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারি। আমরা বলতে পারি টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। দেখো এখানে উভয় ক্ষেত্রে তার দূরত্ব অপরিবর্তিত। সে প্রথমে এ থেকে বিতে গিয়েছে, তারপরে বি থেকে আবার এতে বেগ করলো, কিন্তু তার বেগ দুইটা ভিন্ন, তাই তার সময় দুটোও ভিন্ন হবে। তাহলে আমরা এখন লিখতে পারি, আমরা এখানে লিখে ফেলি t1 ইজ ইকুয়াল টু ডি বাই v1, t2 ইজ ইকুয়াল টু ডি বাই v2। আমরা এখানে দুইটা সময় পেয়ে গেলাম। এখন আমরা যদি মোট দূরত্বকে মোট
সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা আমাদের গড় দ্রুতিটা পেয়ে যাব। তাহলে এখন আমরা যদি গড় দ্রুতি এখানে নির্ণয় করি, তার মোট দূরত্ব কত বলতো? সে প্রথমে ডি ডিস্টেন্স গেল এ থেকে বিতে, তারপর আবার ডি ডিস্টেন্স সে ব্যাক করলো, অর্থাৎ বি থেকে সে আবার এতে ফিরে আসছে। তাহলে তার মোট দূরত্ব কত হলো? 2d ডিভাইডেড বাই মোট সময়। সে ডি ডিস্টেন্স গেছে v1 বেগে, অর্থাৎ তার সময় লেগেছে t1। t1 ইজ ইকুয়াল টু d বাই v1, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি d বাই v1 প্লাস সে আবার ডি ডিস্টেন্স পিছন দিকে বেক করলো v2 বেগে, তাহলে তার t2 সময় লাগলো। t2 ইজ ইকুয়াল টু আমরা বের করলাম d বাই v2, তাহলে আমরা এখানে লিখবো d বাই v2। দেখা যাক এটার মান সলভ করে কত আসে। আমরা এখানে লিখতে পারি 2d, এখানে আমরা যদি কমন নিই v1 v2 যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের এখানে আসতেছে কি, আমরা এখানে d কমন নিলাম, এখানে আমাদের আসবে v2 প্লাস v1, এখানে আমাদের d কাটা চলে যাচ্ছে। তাহলে আমাদের আনসারটা কি থাকতেছে? আমাদের আনসারটা থাকতেছে এরকম 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2, এবং এইটাই হলো আমাদের গড় দ্রুতি। এইটাই হলো আমাদের গড় দ্রুতি। আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তোমরা সবাই খাতায় নোট ডাউন করে ফেলো। তো এখন আমি নেক্সট প্রবলেমটা যাব। নেক্সট প্রবলেমটা এরকম, একজন ব্যক্তি 3টি সমান দূরত্ব অতিক্রম করে যথাক্রমে v1 v2 এবং v3 বেগে। তোমাদের প্রশ্নটা এরকমই থাকলো যে গড় বেগ ও গড় দ্রুতি নির্ণয় করো। তো চলো আমরা এখন এই প্রবলেমটা সলভ করি। মনে করো এখানে আমরা এ থেকে বি পর্যন্ত একটা ডিস্টেন্স নিলাম, এটাকে আমরা 3টা সমান ভাগে ভাগ করলাম। মনে করো এই পার্টের অংশটুকু ডি, এই অংশটুকু ডি, এই অংশটুকু ডি। তো প্রথমত সে 3টা বেগে এই 3টা সমান দূরত্ব অতিক্রম করেছে, অর্থাৎ সে প্রথম যে ডি দূরত্ব সে এটা অতিক্রম করেছে v1 বেগে, তারপরে সে v2 বেগে, তারপরে v3 বেগে। তোমাদের এখন গড় দ্রুতি নির্ণয় করতে হবে। চলো আমরা গড় দ্রুতি নির্ণয় করে ফেলি। গড় দ্রুতি টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। তো এখন আমাদের মোট দূরত্বকে মোট সময় দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা আগে মোট সময়টা বের করে ফেলি। আমরা সবাই জানি v ইজ ইকুয়াল টু d বাই টি, তাহলে t ইজ ইকুয়াল টু d বাই v। তাহলে এখানে যদি 3টা সময় লাগবে তাহলে আমরা t1 ইজ ইকুয়াল টু লিখতে পারি d বাই v1, t2 ইজ ইকুয়াল টু লিখতে পারি d বাই v2, তারপরে আমরা t3 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি d বাই v3। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতেছো আমি কিভাবে করতেছি। এখন আমি তার গড় দ্রুতি নির্ণয় করব। তার টোটাল দূরত্ব কত? d প্লাস d প্লাস d, অর্থাৎ 3d তার টোটাল দূরত্ব, এবং টোটাল সময় কত? t1 প্লাস t2 প্লাস t3, অর্থাৎ d বাই v1 প্লাস d বাই v2 প্লাস d বাই v3। এখন আমরা লসাগু নিব v1 v2 v3। তাহলে আমার এখানে যদি d কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে? এখানে v1 v2 v3 প্লাস v1 v3 প্লাস v1 v2, উপরে থাকতেছে 3d। তাহলে আমাদের আনসারটা আসবে এরকম 3v1 v2 v3 ডিভাইডেড বাই v1 v2 প্লাস v2 v3 প্লাস v1 v3।
mh ইনভার্স 1। এটাই হলো তার গড় দ্রুতি। আমরা তার বেগ দ্বারা তার টাইমটা বের করে ফেললাম, তারপর টোটাল ডিস্টেন্সকে আমরা টোটাল টাইম দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমরা যেটা পেলাম সেটা হলো তার গড় দ্রুতি। এখন বলতো তার যে দূরত্বটা ওইটাই কি তার সরণ না? হ্যাঁ, তার সরণও হলো 3D, যেহেতু পিছনে বেগ করেনি, তার একদিকে গিয়েছিল, অর্থাৎ তার মোট সরণটা হয়েছে 3D এবং তার বেগও ছিল সেম, তাহলে তার গড় বেগ এবং গড় দ্রুতি কিন্তু সেমই আসতেছে। ঠিক আছে, তার গড় দ্রুতিটা কি আসবে? মোট সরণ বাই মোট সময়। তাহলে তার মোট সরণ কতটুকু ছিল? তার মোট সরণ ছিল 3D এবং তার সময় ছিল t1 + t2 + t3। তাহলে এটাই তার বেগ এবং দ্রুতি বলা যাচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? এই ক্ষেত্রে আমাদের গড় দ্রুতি এবং গড় বেগটা সমান চলে আসছে। এখন আমরা নেক্সট প্রবলেমটা দেখব। এই প্রবলেমটা একটু জটিল হতে পারে, তাই মনোযোগ সহকারে দেখবা। প্রশ্নটা এরকম দেওয়া রয়েছে, একজন লোক অর্ধেক দূরত্ব যায় v বেগে, বাকি অর্ধেক দূরত্ব সে v1 ও v2 বেগে যায়, একই সময়ে। অর্থাৎ সে v1 বেগে যে সময় ধরে যায়, v2 বেগে ওই সময় ধরে যায় বাকি দূরত্বটুকু, আর প্রথম অর্ধেক দূরত্ব সে v বেগে যায়। আমাদের কাছে প্রশ্নটা হলো এরকম, তার গড় দ্রুতি নির্ণয় করো। তো দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা প্রথমে একটা ড্র করলাম a থেকে b পর্যন্ত দূরত্ব। বলা হলো এই দূরত্বের অর্ধেক দূরত্ব, আমরা মনে করলাম d। মনে করো এতটুকু দূরত্ব d এবং বাকি অর্ধেক দূরত্ব d। বলছে প্রথম অর্ধেক দূরত্ব লোকটি v বেগে যায়, বাকি অর্ধেক, অর্থাৎ বাকি অর্ধেক দূরত্ব সে v1 এবং v2 বেগে যায়। অর্থাৎ বাকি অর্ধেক, অর্থাৎ d দূরত্ব সে দুইটা বেগে যাচ্ছে। প্রথমত সে মনে করো v1 বেগে গেল, তারপরে সে v2 বেগে গেল। কিন্তু বলা হয়েছে একই সময়, অর্থাৎ সে v1 যদি যায় t সময়ে, v2 যাবে t সময়। অর্থাৎ v1 বেগ t সময় ধরে তার মধ্যে ছিল, v1 বেগ t সময় যাওয়ার পর সে v2 বেগ তার মধ্যে আসে, তারপরে সে t সময় ধরেই যায়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু তার দূরত্ব ছিল d। এখন তোমরা বলতে পারো যে এই d দূরত্ব সমান কি হতে পারে? আমরা বলতে পারি না? আমরা সবাই জানি v = d/t। তাহলে এখানে যেহেতু আমাদের আমরা দেখতে পারতেছি t দেওয়া আছে, v1 দেওয়া আছে, তাহলে এই এতটুকু দূরত্ব কতটুকু হবে? এই এতটুকু দূরত্ব হবে v1t। আবার এই বাকি এতটুকু দূরত্ব কতটুকু হবে? বাকি এতটুকু দূরত্ব হবে v2t। যেহেতু সময়টা নির্দিষ্ট এবং দুইটা বেগে গিয়েছে, আমরা জানি দূরত্ব = v1t এবং v2t। এই দুইটা দূরত্বকে আমরা যদি যোগ করে দিই, তাহলে আমাদের কি চলে আসবে? তাহলে আমাদের চলে আসবে d। কারণ d = আমাদের এটাই দেওয়া ছিল, এটাই আমাদের মূলত প্রশ্নে দেওয়া ছিল। বাকি অর্ধেক দূরত্ব সে v সময়ে যায়। তাহলে এখান থেকে আমরা t এর মানটা বের করে ফেলতে পারি। এখান থেকে আমরা বের করতে পারি t = কি হবে? আমরা যদি এখান থেকে t কমন নিই, তাহলে d/v1 + v2 সেকেন্ড। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে এই সময়টা বের করলাম। আবার আমাদের বলা আছে বাকি প্রথম অর্ধেক দূরত্ব সে v বেগে যায়, অর্থাৎ আমরা এখানে বের করতে পারি v = d/t হলে t কত হবে? t হবে d/v। তাহলে আমাদের প্রশ্ন হলো গড় দ্রুতি নির্ণয় করো। আমরা সবাই জানি গড় দ্রুতি মানে কি? মোট দূরত্ব / মোট সময়। তাহলে তোমরা বলো মোট দূরত্ব কতটুকু ছিল? মোট দূরত্ব ছিল d + d। প্রথমত অর্ধেক d, বাকি অর্ধেক d, তাহলে তার মোট দূরত্ব ছিল 2d। এবং তার মোট সময় কতটুকু ছিল?
ভালো করে বলো তো মোট সময় কতটুকু ছিল? সে প্রথম অর্ধেক দূরত্ব গিয়েছিল টি সময়ে। প্রথম অর্ধেক দূরত্ব গিয়েছিল সে কত সময়? টি সময় না দিয়ে আমরা এখানে টি ওয়ান দিতে পারি, যেহেতু বাকি পরের অর্ধেকটাকে আমরা টি সময় ধরেছি, তাহলে আমরা এখানে টি ওয়ান ধরে নিই। তাহলে প্রথম অর্ধেক দূরত্ব সে যায় টি ওয়ান সময়, অর্থাৎ আমরা এখানে লিখে ফেলি টি ওয়ান প্লাস বাকি অর্ধেক দূরত্ব সে টি আর টি 2t সময় অতিক্রম করেছে। কত সময়? 2t সময় অতিক্রম করেছে, কারণ সে v1 বেগ যায় টি সময় ধরে, v2 বেগে যায় টি সময় ধরে। তাহলে সে মোট দূরত্ব d অতিক্রম করে 2t সময় ধরে, মানে অর্ধেক দূরত্ব 2t সময় ধরে অতিক্রম করে, আর প্রথম অর্ধেক দূরত্ব সে t1 সময় ধরে অতিক্রম করে। তাহলে আমাদের মোট দূরত্ব আমরা পেলাম 2d, আর এখানে মোট সময় আমরা পেলাম t1 প্লাস 2t। এখন আমরা এটাকে সলভ করলে আমাদের গড় দুটি এর মান চলে আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2d ডিভাইডেড বাই t1 এর মান কত ছিল? t1 এর মান ছিল d বাই v, এবং আমাদের 2t, t এর মান আমরা জানি d ডিভাইডেড বাই v1 প্লাস v2। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করে দিই তাহলে আমাদের আনসারটা এরকম আসতেছে 2d ডিভাইডেড বাই v1 প্লাস v2। এবং এটাকে যদি তোমরা সলভ করে দাও, তাহলে আমাদের যে আনসারটা আসবে সেটাই হলো আমাদের গড় দ্রুতি। আশা করি তোমরা ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো এখন আমরা আজকে ক্লাসের লাস্ট প্রবলেমটা দেখব। লাস্ট প্রবলেমটা আগের প্রবলেমটার মতোই, তোমরা একটু নিজে নিজে করার ট্রাই করতে পারো। প্রবলেমটা হলো এরকম, একটি গাড়ি অর্ধেক দূরত্ব যায় v বেগে, বাকি অর্ধেক দূরত্ব গাড়িটি v1 v2 বেগে যায়। আবার বলা আছে v1 বেগে সে t/3 সেকেন্ড চলে, এবং v2 বেগে সে 2/3 t সেকেন্ড চলে। তোমাদের প্রশ্নটা হলো গড় দ্রুতি নির্ণয় করো। আশা করি প্রবলেমটা তোমরা একটু মাথা খাটালে করতে পারবা, তোমরা নিজেরা ট্রাই করতে পারো। দেখো এখন আমি প্রবলেমটা সলভ দিব। প্রথমত আমি এখানে দুইটা বিন্দু কল্পনা করলাম, এ এবং বি। প্রথম অর্ধেক দূরত্বকে আমরা ধরলাম ডি, পরবর্তী অর্ধেক দূরত্বকে আমরা ধরতে পারি ডি। তাহলে প্রথম অর্ধেক দূরত্ব সে ভি বেগে যায়, অর্থাৎ প্রথম অর্ধেক দূরত্ব সে ভি বেগে যায়, কোনো সমস্যা নেই। আমরা মনে করলাম এই ভি বেগে সে t1 সময় ধরে চলে, আমরা ধরে নিলাম এটা সে t1 সময় ধরে সে চলে। তারপরে আমাদের বলা হলো বাকি অর্ধেক দূরত্ব, অর্থাৎ বাকি ডি দূরত্বটুকু গাড়িটি v1 এবং v2 বেগে চলে, অর্থাৎ এখানে আমরা আরো দুইটা পার্ট করতে পারি। প্রথমত সে v1 বেগে যায়, দ্বিতীয়ত সে v2 বেগে যায়। এখন v1 বেগে সে t/3 সেকেন্ড ধরে ছিল, অর্থাৎ 1/3t, এবং v2 বেগে সে কত সেকেন্ড ছিল? v2 বেগে সে ছিল 2/3t সেকেন্ড ধরে ছিল। তাহলে তার বাকি অর্ধেক দূরত্ব অতিক্রমণে তার মোট সময় কতটুকু লেগেছে? তোমরা যদি ভালো করে খেয়াল করো, বাকি অর্ধেক দূরত্ব, অর্থাৎ বাকি অর্ধেক দূরত্ব ডি সে অতিক্রম করেছে 1/3t এবং 2/3t সময়। তাহলে 1/3 প্লাস 2/3t, তাহলে আমার এখানে আনসারটা আসতেছে টি। তাহলে আমরা এটা বলতে পারি না সে বাকি এই এতটুকু অংশ সে টি সময়ে অতিক্রম করলো। আমরা সবাই জানি v is equal to d/t। তাহলে এখানে আমাদের d এর মানটার প্রয়োজন আছে। d এর মানটা আমরা এখানে নির্ণয় করতে পারি এইভাবে, আমাদের v1 এবং v2 দেওয়া আছে, তাহলে আমরা জানি d is equal to v into t। তাহলে আমরা d এর মানটা এরকম করে এখানে লিখতে পারি v1 into 1/3t প্লাস প্লাস এখানে সে অর্ধেক দূরত্বের আরো একটা অংশ দূরত্ব অতিক্রম করেছে, v1 into 1/3t
বাকি অংশটুকু হলো এরকম v2 ইন্টু 2/3 t। এখান থেকে তোমরা ডি এর মানটা বের করতে পারো এরকম, ডি এর মানটা আসবে আমাদের v1t/3 প্লাস 2v2/3 ইন্টু টি। এটা হলো আমাদের ডি এর মান। এখান থেকে আমরা টি এর মানটা বের করে ফেলি। আমরা এখান থেকে যদি টি এর মানটা কমন নেই তাহলে আমাদের কি চলে আসবে, আমরা এরকম করে এটাকে লিখতে পারি, আমরা এখান থেকে 1/3 কমন নিতে পারি, 1/3 কমন নেওয়ার পর টি দ্বারা এটাকে গুণ করে দিই, তাহলে আমাদের ইকুয়েশনটা আসবে এরকম 3d ইজ ইকুয়াল টু টি ইন্টু v1 প্লাস 2v2। এটাই হলো আমাদের 3d এর মান। তাহলে টি এর মানটা কি আসছে, আমাদের টি এর মানটা আসবে, আচ্ছা এতটুকু তোমরা নোট করে ফেলো। তাহলে আমাদের টি এর মানটা কি আসতেছে, আমরা এখানে লিখতেছি টি ইজ ইকুয়াল টু 3d ডিভাইডেড বাই v1 প্লাস 2v2। এটাই হলো আমাদের টি এর মান। আর প্রথম ক্ষেত্রে সে ডি দূরত্ব গিয়েছিল ভি বেগে t1 সময়ে, তাহলে t1 এর মানটা কত আসছে, আমাদের t1 এর মানটা আসছে d ডিভাইডেড বাই v। এটা হলো আমাদের t1 এর মান। তাহলে এখন আমরা যদি গড় দ্রুতি নির্ণয় করতে চাই, আমরা ইজিলি নির্ণয় করতে পারবো মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এখন দেখো মোট দূরত্ব কতটুকু ছিল, প্রথম অর্ধেক দূরত্ব সে ডি হলো আর বাকি অর্ধেক দূরত্ব হলো ডি, তাহলে তার মোট দূরত্ব হলো 2d। প্রথম অর্ধেক দূরত্ব সে যায় t1 সময়ে, আমরা এখানে লিখতে পারি t1 প্লাস বাকি অর্ধেক দূরত্ব সে যায় t সময়, আমরা এখানে লিখতে পারি বাকি অর্ধেক দূরত্ব যায় t সময়। এটাই হলো আমাদের গড় দ্রুতি। তো এখন আমরা t1 এবং t এর মানটা এখানে ইনপুট দিয়ে দিই। আমাদের উপরে আসলো কত 2d, t1 এর মান কি ছিল, t1 এর মান ছিল d/v প্লাস t এর মান কত ছিল 3d ডিভাইডেড বাই v1 প্লাস 2v2, v1 প্লাস 2v2। তো এটাকে তোমরা যদি সলভ করে ফেলো তাহলে আমাদের গড় দ্রুতির মানটা চলে আসবে এত মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হলো আমাদের গড় দ্রুতি। আশা করি তোমরা টেকনিকটা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা গড় দ্রুতি এবং গড় বেগটা ক্যালকুলেশন করতে হবে। বিভিন্ন ধরনের টাইপে কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে, আমি মোটামুটি সব ধরনের টাইপ করে দেওয়ার চেষ্টা করেছি দ্রুতি এবং বেগ রিলেটেড। পরবর্তীতে আরও অ্যাডভান্স প্রবলেম তোমাদের সলভ করে দিব। আজকে তাহলে এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। সবাইকে ধন্যবাদ।